বন্ধুরা, দেখো আজকে আমি আমার দাদার বাড়ি যাব, পিকনিক বানাবো। দাদার বাড়ি গিয়ে পিকনিক করবো। তো আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি সকাল সকাল। সকাল না, ঠিক 11টা বেজে গেছে। যাচ্ছি, দেখো সে ভীষণ গরম, দেখো পুরো ঘেমে চুর হয়ে গেছে। এখন এসছি এখানে লুচিতে চিকেন বিরিয়ানি নিতে। ভাইয়াকে বললাম, ভাইয়া দুটো লেগ পিস দিতে। ভাইয়া বললো কত নেবে? আমি হাফ খুলে নেব। তো ভাইয়া বললো হাফ খুলে তো দুটো লেগ পিস হয় না। তো বললো ঠিক আছে, তুমি আজকে নিয়ে যাচ্ছ, এরপরে আবার আসলে নেবে না, দুটো একটাই নেবে। তো ভাইয়া মেনে গেল, দুটো লেগ পিস দিয়ে দিল। দুটো লেগ পিস এই দিলাম। এখানে আমার ভাস্তাও আছে, তাই জন্য দুটো লেগ পিস নিয়ে নিলাম। এখন দেখো বেরিয়ে যাচ্ছি। পলিথিনে আমাকে বেঁধে দিল, বেরিয়ে এসলাম। এখন এখানে আন্ডা এগরোল নিতে। এগরোল না, হ্যাঁ এগরোল নিতে, ডাবল এগরোল নিতে এসলাম। ডাবল এগরোল কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে আছে। বানাচ্ছে বানাচ্ছে তো বানাচ্ছে, বানাচ্ছে তো বানাচ্ছে। আমি গাড়ি পরে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি সেই ভীষণ গরম। কতগুলো তেল ঘি নিয়ে রেখেছে, যে ও বেলছে, এখন বেলছে। তোমাদেরকে আজকে দেখাবো কিরকম করে বানাচ্ছে, আমি দেখাবো তোমাদেরকে। এগরোল নয়, সরি আমি ভুলে গেছি, সরি আমাকে মাফ করবে। এটা হচ্ছে চিকেন রোল, এগরোল নয়, সরি চিকেন রোল। আমার ভাস্তা আছে, তাই জন্য একটু নিজের ভাস্তাটা খুশি হয়ে যায়। বেশি এসছে বলে লাফাতে থাকে, অনেক ভীষণ খুশি হয়। এখন বানাচ্ছে, দেখো দুটো পিলি মিলে একটা শাখা অলরেডি অনেকটা হয়ে গেছে। ওটা সে এটার মধ্যে ওটা সরিয়ে এটা মধ্যখানে দিল, ওটা সাইড করে দিল। লবণ দিল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। কখনো বলছি এগ রোল, কখনো বলছি চিকেন রোল। দেখো এই তো এখন দেখছি চিকেন এগ রোল বানাচ্ছে। আমি সত্যি করে পাগল হয়ে গেছি। বন্ধুরা কমেন্ট করে জানাবে আমি কিরকম, কতটা পাগল হয়ে গেছি। কেমন করে বানাচ্ছে, উঠিয়ে দেখছি আর তুমি জ্বলতে যাচ্ছে না। এখন এটা বানাবে, দুটো আন্ডা ডাবল এগ রোল। এই দেখো বানাচ্ছে। উঠিয়ে দেখছে যারা ঝুলে যাচ্ছে না, এই পাল্টে দিল। এখন এখানটায় এদিকে মশলা রেডি করছে, আমি এদিকে দেখাবো তোমাদেরকে, মেনু দেখাচ্ছি কত কত কি। তোমরা দিল্লি লক্ষ্মীনগরে আসলে এই দোকানে অবশ্যই আসবে।
সুস্বাদু হয়, টেস্টি হয়। আমি এই দোকান থেকেই খাই। মাখানো করে রাখো, কি কি দেবে দেখো, পেঁয়াজ, পেঁয়াজ দিলাম, গ্রিন সস, রেড চিলি সস, মিয়োনিজ, বিট। বন্ধুরা খেয়ে দেখবে কিরকম হয়েছে, একটু কম করে জানাবে, খেয়ে দেখো তো, টেস্ট করে দেখো কিরকম হয়েছে জানিও। একটা বড় এখন রসে কাটলো, পাশে ঢোকালো, দিয়ে বেরিয়ে আসলাম। এখন ঘামে ঝোল হয়ে গেছে, স্নান করছি ঘামে। এখন যাচ্ছি। সাবওয়েতে এসে গেছে। সাবওয়েতে একটু অন্ধকার ছিল, তাই জন্য আসেনি, তাই জন্য অন্ধকার ছিল। বেরিয়ে গেছি সাবওয়ে থেকে, এখন যাচ্ছি আমি বাস স্ট্যান্ডে। যাচ্ছি, দেখো কত গরম, আমি প্রচন্ড ঘেমে গেছি দেখো। প্রচন্ড ঘেমে গেছি। এটা লক্ষ্মীনগর মেট্রো স্টেশন, নিচ দিয়ে বেরোচ্ছি। কেমন লাগছে বলো ভিডিওটা? একটুখানি মার্কেটটা দেখো তোমরা, মেট্রো স্টেশনের নিচে মার্কেট। ফুচকাওয়ালা, ওখানে বিকেলে দোকান বসে, মোমোসের দোকান বসে ওখানটায়, টেবিলটার মধ্যে। মেয়েটা আর চোখে দেখছে আমাকে, আমি ভিডিও বানাচ্ছি। তো দুষ্ট দেখো মেয়েটা, আমার চলে গেল দেখে রেখে। ওখানে জুতো বিক্রি হচ্ছে, ওখানে বিরিয়ানি, সয়াবিন বিরিয়ানি, সয়া চাপ বিরিয়ানি। বাস পেলাম, বাসে চড়ে গেলাম।
টিকিট নিচ্ছি বাসে থেকে। বাস থেকে নেমে গেছি, নেমে এবারে আমি অটো ধরবো। অটোতে চেপে গেলাম। বসে আছি, অটোওয়ালাটা আরো প্যাসেঞ্জাররা ওয়েট করছে। দুইজন হলে চলে যাবো, রওনা দেবো। অটো চলতে শুরু হলো, এখন যাচ্ছি আমরা। বউটা বসে বসে চিপস খাচ্ছে, একটু সারলেও না। চিপস খা, আমি একা খাচ্ছি, ওরাও খা। কাউকে সারলো না, নিজে একা একা খেলো। তোমরা কেমন করো? আমি হলে তো আমি সারতাম, নিজে আন্টি আপনি খাইয়ে এমনি বলতাম। খেয়ে দেখো ব্যাপারটা নিজেই ফেলে দিল। কিরকম ব্যাপারটা হাতে নিয়ে রেখে দিতে পারতো, ডাস্টবিন ফেলে দিত। রাস্তার মধ্যে ফেলে দেবে, রাস্তাটা নোংরা করে দেবে। হিন্দুস্তানিগুলো এরকমই হয়, রাস্তা খুবই নোংরা করে। কত লম্বা রাস্তা, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। দূরে বহু দূরে যাচ্ছি, আমি যাচ্ছি গো যাচ্ছি। বন্ধুরা কেমন লাগছে বলো আমার সফরটা? ভিডিওটা কেমন হচ্ছে জানো? এই ভিডিওটা আমি অনেকদিন ধরে বানিয়ে রেখেছি, বানাতে পারছিলাম না। ব্লগ কেমনি করে ব্লগ বানাবো ভাবতে 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 আজকে আমি বানিয়ে ফেললাম। দিল্লির রাস্তা, অটোগুলো একটা গানও চালিয়েছিল জানো, গানটা বুঝতে গান চালিয়েছিল। এখন প্রায় এসে গেছি, কাছাকাছি দাদার বাড়ি। কেমন লাগছে বলো নীল আকাশের নিচে? কত বড় বড় বিল্ডিং, একটু পরে ফ্যাক্টরি আসবে। ওই দেখো, ওটা কি পাহাড় বলো তো? পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে ওটা কিসের পাহাড়? ওটা হচ্ছে নোংরার পাহাড়। নোংরা পাহাড়, ওখানে সব
নোংরা আবর্জনা বাড়ি ঘরের নোংরা হয় না, সেই নোংরা আবর্জনা পাহাড়, ওটা দিয়ে সার বানায়, সার বানিয়ে বিক্রি করে, এবং পুরো পাহাড় হয়ে গেছে, যেটাকে বলে কুড়ার পাহাড়। মাঝখানে আবার গাড়ি করেছিল না, তো আমি সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কিরকম লাগছে আজকে দিল্লি শহর। কেমন লাগছে বলো তো দিল্লি শহরটা? এত দূর হেঁটে কত নেবে জানো? মাত্র 30 টাকা। আর বাসের কত নিয়েছে জানো? বাসে একদম